ভোররাত ২টা হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল পুরো শহর। দিগন্ত জুড়ে লেলিহান শিখা আর আকাশে মার্কিন যুদ্ধ বিমানের কান ফাটানো গর্জন। বিশ্ব রাজনীতিতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ভেনেজুয়েলার আকাশসীমায় ঢুকে অতর্কিত চালালো আমেরিকা। মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল পুরো দেশ, বিচ্ছিন্ন হয়ে পড়ল বিদ্যুৎ, যোগাযোগ। আর এর মাঝে ট্রাম্পের বিশেষ বাহিনী করল খোদ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। কিন্তু কেন এই ভয়াবহ কেন একটি স্বাধীন দেশের উপর এভাবে ঝাঁপিয়ে পড়ল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ? কি অপরাধ ছিল মাদুরোর যে নিজ দেশ থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো বিচারের কাঠগড়ায়? আমেরিকার কি শুধুই দমনের উদ্দেশ্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় স্বার্থ? ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি এবং নেপথ্যে থাকা আসল সত্যগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই অপারেশন অ্যাবসোলুট রিজলভের পেছনের সব অজানা রহস্য। ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি দিন দিন আরো বেশি সংঘাতপূর্ণ ও অস্থির হয়ে উঠছে। দেশটির রাজনৈতিক টানাপোড়েনে, অর্থনৈতিক বিপর্যয় এবং আন্তর্জাতিক শত্রুগুলোর প্রত্যক্ষ হস্তক্ষেপের কারণে ভেনেজুয়েলা এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ ৩ জানুয়ারি ২০২৬-এর প্রাপ্ত তথ্যানুযায়ী এই সংকট নতুন করে ভয়াবহ রূপ নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অভিযানের মধ্য দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার ভূখণ্ডে একটি বড় ধরনের সামরিক অভিযান পরিচালিত হয়, যা দেশটির ইতিহাসে এক গুরুতর ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার ৩ জানুয়ারি ভোররাত প্রায় ২টার দিকে মার্কিন বাহিনী একযোগে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান চালায়। গভীর রাতে এই আকস্মিক সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো অঞ্চল জুড়ে এক ধরনের যুদ্ধাবস্থার পরিবেশ তৈরি হয়। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন অ্যাবসোলুট রিজলভ, যার নামের মধ্যে কঠোরতা ও অনমনীয় অবস্থানের বার্তা বহন করে। লক্ষ্যবস্তু হিসেবে শুধু রাজধানীর কারাকাসই নয়, বরং মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যের একাধিক স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এসব অঞ্চলে অন্তত 7টি বড় ধরনের বিস্ফোরক শব্দ শোনা যায়, যা পুরো শহর কাঁপিয়ে দেয়। করোনার তীব্রতায় পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যোগাযোগ ব্যবস্থায় ব্যাহত হয় এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবন কার্যত অচল হয়ে যায়। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট না হলেও এ সামরিক অভিযান যে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরো জটিল ও অনিশ্চিত করে তুলেছে, সে বিষয়ে বিশ্লেষকরা প্রায় একই সঙ্গে লাতিন আমেরিকার ভূরাজনৈতিক বাস্তবতায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, যার প্রভাব আঞ্চলিক রাজনীতি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের অভিজাত বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স অত্যন্ত পরিকল্পিত ও দ্রুতগতির একটি ঝাটকা অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করতে সক্ষম হয়েছে। এই অভিযানটি ছিল সম্পূর্ণ গোপনীয়তায় পরিচালিত এবং অল্প সময়ের মধ্যেই তা সম্পন্ন হয়, যাতে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারে। ট্রাম্পের দাবি অনুযায়ী অভিযানের পরপরই মাদুরো দম্পতিকে ভেনেজুয়েলা থেকে সরাসরি একটি সামরিক বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা নিউ ইয়র্কে মার্কিন হেফাজতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ তাদের বিরুদ্ধে অর্থাৎ পাচার বাদের সঙ্গে সম্পৃক্ত থাকার গুরুতর অভিযোগ এনেছে। এই অভিযোগের আওতায় বলা হচ্ছে, ভেনেজুয়েলায় রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে আন্তর্জাতিক চক্রকে সুরক্ষা দেওয়া, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের নিরাপত্তার জন্য সৃষ্টি করা এবং অবৈধ অর্থনৈতিক কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার বিষয়গুলো তদন্তের অংশ হবে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউ ইয়র্কের আদালতে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সমর্থকদের মতে এটি আন্তর্জাতিক মাদক ও রাষ্ট্রীয় পর্যায়ে বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের বহিঃপ্রকাশ। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, এই ঘটনা ভেনেজুয়েলার সংকটকে আরো ঘনীভূত করবে এবং লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দেবে। শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দ্রুত দেশ জুড়ে জাতীয় জরুরি অবস্থা জারি করেন। এই ঘোষণার মাধ্যমে তিনি রাষ্ট্রের প্রশাসনিক, সামরিক ও নিরাপত্তা কাঠামোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে জাতির উদ্দেশ্যে দেওয়া এক আবেগঘন ভাষণে মাদুরো ভেনেজুয়েলার জনগণকে তথাকথিত সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, এটি কেবল একটি সামরিক নয়, বরং ভেনেজুয়েলার স্বাধীনতা, আত্মমর্যাদা ও রাষ্ট্রীয় অস্তিত্বের উপর সরাসরি আঘাত। ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে দেশের সার্বভৌমত্বের উপর নগ্ন ও বেআইনি হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া হয়। সরকার দাবি করে, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের মূল উদ্দেশ্য ভেনেজুয়েলার বিপুল তেল ও খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। বিশেষ করে বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদ থাকা এই দেশটিকে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শক্তিগুলোর লোভের কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে, এমন বক্তব্য বিবৃতিতে উঠে আসে। সরকারের ভাষ্য অনুযায়ী, গণতন্ত্র বা মানবাধিকারের অজুহাত দেখিয়ে আসলে একটি স্বাধীন রাষ্ট্রকে দুর্বল করে তার প্রাকৃতিক সম্পদ লুটে নেওয়ার ষড়যন্ত্রই বাস্তবায়ন করা হচ্ছে। তবে এই নাটকীয় পরিস্থিতির মধ্যে নিকোলাস মাদুরো
আটক হওয়ার খবর প্রকাশ্যে আসার পর ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বর্তমানে দেশটির কার্যকর নেতৃত্ব কার হাতে রয়েছে, রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা কে প্রয়োগ করছেন, কিংবা সামরিক ও বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণ আদৌ সুসংহত আছে কিনা, এসব প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর এখনো পাওয়া যাচ্ছে না। এই নেতৃত্ব শূন্যতার আশঙ্কা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা আরও দুর্বল করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। একই সঙ্গে এটি ভেনেজুয়েলাকে একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দেওয়ার সম্ভাবনাও তৈরি করছে। পরপরই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্ধকারে ডুবে যায় আবাসিক এলাকা, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো। বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ ও মোবাইল নেটওয়ার্কও মারাত্মক বিঘ্ন ঘটে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এক প্রকার স্থবির হয়ে পড়ে। জরুরি সেবা কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে পড়ে, যা নাগরিকদের আতঙ্ক আরও বাড়িয়ে তোলে। রাজধানীর বাসিন্দারা জানান, গভীর রাতে আকাশে একের পর এক বিমানের গর্জন শোনা যাচ্ছিল। সেই সঙ্গে দূর ও কাছাকাছি এলাকায় একাধিক শক্তিশালী শব্দে পুরো শহর কেঁপে ওঠে। অনেক মানুষ ঘুমের মধ্যে হঠাৎ শব্দে জেগে উঠে চরম ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হন। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের নিয়ে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়ে। আতঙ্কের কারণে বহু নাগরিক নিরাপদ আশ্রয়ের খোঁজে রাজধানী কারাকাস ছাড়তে শুরু করেছেন। কেউ আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, কেউ আবার গ্রামাঞ্চল বা সীমান্তবর্তী অঞ্চলের দিকে রওনা দিচ্ছেন, যাতে সরাসরি প্রভাব থেকে কিছুটা দূরে থাকা যায়। ভেনেজুয়েলার উপর ডোনাল্ড ট্রাম্পের এই আকস্মিক ও ব্যাপক সামরিক পেছনে কোনো একক বা তাৎক্ষণিক কারণ কাজ করেনি, বরং এর নেপথ্যে রয়েছে দীর্ঘ কয়েক দশক ধরে জমে ওঠা রাজনৈতিক বৈরিতা, দমনের নামে চলমান কৌশলগত অবস্থান এবং বিপুল অর্থনৈতিক স্বার্থের জটিল সমীকরণ। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, যুক্তরাষ্ট্র বিরোধী রাজনৈতিক অবস্থান এবং ওয়াশিংটনের প্রভাবমুক্ত থাকার চেষ্টা ভেনেজুয়েলাকে বারবার মার্কিন কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে ফেলেছে। এই পটভূমিতে সাম্প্রতিক অনেক বিশ্লেষক একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার চূড়ান্ত বাস্তবায়ন হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে এই অভিযানের অন্যতম প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডার। পরিসংখ্যান অনুযায়ী ভেনেজুয়েলায় প্রায় 300 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বাধিক। এই বিপুল প্রাকৃতিক সম্পদ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শক্তিগুলোর বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আছে। অথচ রাজনৈতিক অস্থিরতা, নিষেধাজ্ঞা এবং অব্যবস্থাপনার কারণে এই তেল সম্পদ পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এটি শুধু একটি জ্বালানি নিরাপত্তার প্রশ্ন নয়, বরং বৈশ্বিক তেল বাজারে নিজেদের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার একটি কৌশলগত সুযোগ। পরবর্তী এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে আর কোনো রাগঢাক না রেখে সরাসরি বক্তব্য দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা ওই তেল ফেরত নিতে যাচ্ছি, যা অনেক আগেই নেওয়া উচিত ছিল। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, কারণ এতে একটি সার্বভৌম দেশের প্রাকৃতিক সম্পদের উপর সরাসরি অধিকার প্রতিষ্ঠার ইঙ্গিত পাওয়া যায়। একই সঙ্গে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় বিনিয়োগ করার আহ্বান জানান এবং নির্দেশ দেন যেন তারা দেশটির সংকটে বিধ্বস্ত অবকাঠামো মেরামত করে দ্রুত তেলের উত্তোলন কার্যক্রম শুরু করে। বিশ্লেষকদের মতে এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে যে সামরিক অভিযান শুধু রাজনৈতিক বা নিরাপত্তাজনিত পদক্ষেপ নয়, বরং এর গভীরে রয়েছে সুস্পষ্ট অর্থনৈতিক এজেন্ডা। ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে যুক্তরাষ্ট্র একদিকে যেমন নিজেদের জ্বালানি চাহিদা ও বাজার নিয়ন্ত্রণ শক্তিশালী করতে পারবে, অন্যদিকে তেল নির্ভর বৈশ্বিক রাজনীতিতে নতুন করে প্রভাব বিস্তার করার সুযোগ পাবে। তবে এই লক্ষ্য বাস্তবায়নের পথে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইনের জন্য মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করবে। সে বিষয়ে আশঙ্কাও ক্রমেই জোরালো হয়ে উঠছে।